কোথায় যাচ্ছ? সকাল থেকে উঠেই শুরু হয়ে গেছে। দিদি খাবে কি বাইরে কে বসে আছে ওইখানে এখানে এখানে। সকালবেলা উঠেই শুরু, সারা দিনের জন্য মাথা খাবে এবার। এই যে দৌড়, মুখের দিকে হাত এদিকে চাই, দৌড়। পাশে কি কি আছে সেইগুলো দেখছে। এদিকে দেখ, ও সব থেকে বাবার মুড়ি কৌটোটাই ভালো। দেখ গ্যাস দেবে দিচ্ছি না বলে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে সকাল, মানে 22 তারিখ বুধবার। আর এখন বাজে 7টা বেশি বাজে আর কি, 7:15-20 হবে। উঠে বাইরে এসে বসলাম, বাবু ওখানে মার কাছে আর দাদুর কাছে আছে। আমি এখানে এসে একটুখানি বসলাম, তারপরে করব ব্রাশ। আর চারিদিকের ওয়েদারটা খুব মনোরম লাগে আমার এখানে আসলে পরে। আর এইখানে যে সমস্ত চাষগুলো দেখছো, মানে ওই নীলকণ্ঠ লাগিয়েছে, তারপর ওইদিকে কুমড়ো লাগিয়েছে, এগুলো ওই পাশের বাড়ির আর কি যারা থাকে তারা লাগিয়েছে। জমিটা ফাঁকা থাকে তো তো দাদুকে বলেছে যে এখানে আর কি চাষ করব। তো দাদু বললো ঠিক আছে করো। গুন্ডা এখানে এসেও হাজির হয়েছে। ঠোঁটটা সবসময় এরকম করে রাখে, দেখো যেন কি ব্যাপার, একটা কোনো ঘুষি টুসি মারবে। দেখো এটা অভ্যাসে হয়ে গেছে ওর এরকমভাবে রাখা। আর এই আম গাছটায় গত বছর কি আম হয়েছিল, প্রচুর আম হয়েছিল, কিন্তু এই বছরে একটা মুকুলও নেই। সুন্দর ফুল ফুটেছে, গোলাপগুলোও বেশ সুন্দর ফুটেছে, ওদিকে জবাও ফুটেছে। রঙ্গনা ফুলগুলো কালকে যখন আমি এসছিলাম গাছ ভর্তি ছিল, তখন রঙ্গনা ফুলের গাছ পুরো ভর্তি ছিল ফুলে। কিন্তু ওই যারা পাশে থাকে তো ওরা লুজ ফুল বিক্রি করে, তো যাই হোক ওরা আর কি নিয়ে এই ফুলগুলো বিক্রি করে। গাছের থেকে ফুল ছেড়ে আমার একদমই পছন্দ না, কিন্তু ওই ফুলগুলো নিয়ে বিক্রি করে, দুটো পয়সা হয় এইটা ভেবে আমার দাদু বলেছে ঠিক আছে নাও। দাদুর এই উদারতার কাছে আমার চিন্তাভাবনার আর কি আমি রাখলাম না। তো আমার দাদু খুবই উদার হৃদয়ের মানুষ আর কি, তো সেই জন্য আমি ঠিক আছে নিচ্ছে নিক, দাদু যখন বলেছে। আর তবুও উপরে কয়েকটা ফুল রেখে দিয়ে যেতে বলেছি, গাছে যদি ফুল না থাকে দেখতে ভালো লাগে না। ফুল না আসা গাছে, হ্যাঁ ভালো করেছো, ফুল না আসা গাছে ফুল না আসে সেটা আলাদা ব্যাপার, সেটা তার আলাদা সৌন্দর্য। কিন্তু যে সমস্ত গাছে ফুল আসে, সে সমস্ত গাছে যদি ফুল না আসে বা ফুল ছিঁড়ে নেয়, তো সে সমস্ত গাছে আমার খুবই খারাপ লাগে দেখতে। আমার কেন, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই খারাপ লাগে। তো সেই জন্য আমি বললাম যে অল্প কটা ফুল রেখে দাও, সব ফুল নিয়ে যেও না। তো সেই জন্য অল্প কটা ফুল রেখে দিয়েছে। আদারওয়াইজ তোমরা গাছটাকে পুরো একদম লালই দেখতে যদি আমি দেখাতাম তোমাদের, তো কালকে আমি দেখাবো কি তার আগেই সব ফুল ছিঁড়ে নিয়ে চলে গেছে। ব্রাশ টাশ করে নিই, পরে তোমাদের বাকি ফুল গাছগুলো দেখাবো কাছের থেকে যদি পারি। এখন তো আর সম্ভব না, এখন ব্রাশ করব, খাবো, কাজ রয়েছে। আর বাবুকে তো একা একদমই ছাড়া যাবে না, ওই যে কারাগারে বন্দি হয়েও কোথায় কী করে বেড়াচ্ছে দেখো। কারাগারে বন্দি তবুও এখান দিয়ে ওখান দিয়ে কোথায় কি আছে সেইটা নিয়ে মুখে ঢুকাবে। দাদু এটা কি কলগেট এনেছো গো? কি বিচ্ছিরি কলগেটটা, তোমার একটা গন্ধ। কলগেট কালকে এমন কিছু গরম লাগেনি কিন্তু, না কালকে বলছো মনের দিকে ঠান্ডা লাগছে। চলে এসছে ডিম টোস্ট। এখন আমি আর দাদু মিলে যাচ্ছি মুরগি আনতে, না মোরগ আনতে, মুরগা আনতে। পাশের এইখানেই একটা বাড়িতে বলা হয়েছে, তো ওখান থেকে আনা হবে, পরে ওটাকে জবাই করবে মা। বাবা এদিকে কত জন্ম পর আসছি। বাঁশঝাড়ে ভর্তি, এই বাঁশঝাড়টা অনেক পুরনো।
বাপরে, মাই গড। পায়ের বান্ধন খুলে দি তাহলে এখন। এখন খুলতে হবে না, এখন খুলতে হবে না, বাড়ি গিয়ে খুলে দেবো। এরকমই থাক না, এরকমই থাক, খুলতে পারবে না। ব্যাগের মধ্যে নেবে নাকি? বাবা রে বাবা, দেখা যাবি করবে না। এখানে বাবুর সুজিটা করেছি, আর দাদু দারুণ মাছ এনেছে আজকে, একদম ফ্রেশ পোনা মাছ, মাছের ডিমও আছে। তো ধুয়ে টুয়ে নিয়ে এসেছি, মা নুন হলুদ দিয়ে মাখিয়ে গেছে। মাকে বলেছি ভাজা করতে, একদম কড়কড়া করে খাওয়ার আগে। এটা ভালো লাগে, ঝোল ফুল তো ওই যে আগেও বলেছি ভালো লাগে না, এটা ভাজা হবে। প্রচণ্ড ঝুল হয়েছে, তাই ভাবলাম একটু ঝুলটা ঝেড়ে দিই। দেখছে ভীষণ ঝুল হয়েছে। দাদু একা থাকে তো বাড়িতে, সম্ভব হয় না দাদুর পক্ষে। আর মাও অনেক কম ছুটি নিয়ে আসে, তার সেই ছুটির মধ্যে রেশন তোলা, হ্যান ত্যান ব্যাংক, বৃষ্টির রাস্তাতে তো হয়ে ওঠে না। আমি যখন এসছি তাই ভাবলাম একটু ঝেড়েই দিই। ভাত খাচ্ছি না, খেলা হচ্ছে এখানে, দরদ উঠতে উঠেছে এবার আমাকে দেখে। দাদু এই 3টে প্যাকেট এনেছে, আমার বনির আর বুড়ির, আর এই 3টে চকলেট নিয়ে এসছে তিনজনের জন্য। আর এনেছে ছানার জিলেপি, গরম গরম ছানার জিলেপি। আর এখন বাবুকে খাওয়াবো। ওই হ্যাঁ, এই তো খাওয়াবো, চলো 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 খাওয়াবো চলো। এখন বানাবো লস্যি। না এই যে জানলাতে বসে একটা একটা করে জিনিস বাইরে ফেলে দিচ্ছে, আর এই বেচারি তুলে নিয়ে আসছে। আর দিবি না, থাক, সব জিনিস আমি নামিয়ে দিয়েছি, কিছু দেওয়ার দরকার নেই। প্রত্যেকটা জিনিস জানলা থেকে বাইরে ফেলে দিচ্ছে। পা ঢুকিয়ে ওরম বসে থাক। আর বনি এসছে এখানে ঘুমাতে, কালকের থেকে শুধু ঘুমিয়েই যাচ্ছে। চলে এসছি খেতে, এখানে ভাত, আলু পোস্ত আছে, মাছ ভাজা, আর ওখানে আছে ডাল। আর আমার অবস্থা দেখছো, আমার এখনও স্নান হয়নি, বাবুকে জাস্ট ঘুম পাড়ালাম। বনি আর দাদুর খাওয়া হয়ে গেছে, মা খায়নি, মা বলেছে পরে খাবে। তো আমার তো এখন খিদে পেয়ে গেছে, তো আমি খেয়ে নেবো, তারপরে মাকে যাব একটু হেল্প করতে। একদিকে রোদ আর একদিকে মেঘ, এই দিকটা দিয়ে পুরো মেঘ করে এসছে, আর এই সাইডটা পুরো রোদ। ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটার পেট খারাপ হবে না, কার পেট খারাপ হবে দেখো। না, শুয়ে রয়েছে। এখন বাজে 3টে, আর আমি আর মা সবে স্নান করে আসলাম। প্রচণ্ড আর কি লেট হয়ে গেছে, কারণ অনেক কাজকর্ম ছিল। ওই যে মোরগটা সকালবেলা আনা হয়েছিল, মা ওটাকে কাটলো, আর ওটা কাটতে প্রচুর টাইম লেগেছে। আর আমিও স্নান করিনি, বাবুর জল টল তো সকালবেলা ফুটানো হয়নি, সেগুলো এখন আর কি ফুটালাম। আর বাবুর একটু আমাশা আমাশা হচ্ছিলো, পরশু দিন থেকে অল্প অল্প পটি হচ্ছিল। আজকে পটির মধ্যে একটুখানি ব্লাড বেরিয়েছে আর কি, সে আগে যেরকম হয়েছিল সেরকমই হয়েছে, পেটটা খারাপ হয়েছে। তো কর্তাকে আবার ফোন করলাম যে ওর অ্যান্টিবায়োটিকটা নিয়ে আসতে, জানি অ্যান্টিবায়োটিক কী দেয়, তো নাম বলে দিলাম, কর্তা আবার সেই অ্যান্টিবায়োটিক এসে দিয়ে গেল। তো এত কিছু হয়ে গেল আর কি এর মধ্যে। তারপরে প্রচুর আর কি টুকটাক কাজকর্ম ছিল, সেই জন্য আর কি। আর বাবু বিরক্তও করছিল, খুব বিরক্ত করছে। সবে ঘুমিয়েছে তখনই কারেন্ট আর কি চলে গেছে, সাথে সাথে আবার উঠে গেছে। গরমে ঘুমোতে পারিনি, তারপরে ঘ্যান ঘ্যান করছিল। তো সেই জন্য আর কি অনেক দেরি হয়ে গেছে। সবে স্নান করে আসলাম, এসে এখন মাও একটু শুয়েছে আর আমিও একটু বসেছি ফুটির বোতল নিয়ে। তার বাবু দেখেই তো কান্নাকাটি করছে, এখন বসে বসে একটু ফুটি খাই। তারপরে
এখন আর আমার কোনো কাজ নেই, এখন আবার মার একটু পরে আবার দাদুকে চা বানিয়ে দেবে। আমার মাটার আর রেস্ট হয় না, ওইখানেও কাজ এখানেও কাজ। তো এখন একটু বসে বসে ফ্রুটি খাই। আর বনির শরীরটা একটু খারাপই করছে। কি যে হয়েছে, সবারই শরীর খারাপ। বনির পেটটা একটু ভার ভার বলছিল, তো এখন একটু ঠিক আছে বললো। আর ওয়েদারের কথা কি বলবো তোমাদের, এত মেঘ করে আসলো, হাওয়া হলো, এক ছিটো ফোটা কতগুলো বৃষ্টি হয়ে ব্যাস আবার জায়গায় চলে গেল। কোনো এখন আবার খটখটানো রোদ, কোনো বৃষ্টির লক্ষণই নেই। এই আমাকে খেতে দেখে ও কান্না করছে। তোমাকে দিচ্ছি না, যে তোমার খাওয়ার জিনিস না তো। চিপস খেতে খেতে এখন যাচ্ছি ঘুরতে। বাবু ঘুমাচ্ছে, তা ভালো এই পাকে একটু ঘুরে আসি। ওই আমাদের এখানে একটা পার্ক আছে, পার্কে যাও। বনে ওই জায়গাটা যেতে খুব ভালোবাসে। পার্ক বলতে পার্ক না, ওটা সেন্ট স্টিফেন স্কুল। এখন তো ছুটি আছে স্কুল, ফাঁকা জায়গা চার্চের পাশে, তো ওইখান দিয়ে একটু ঘুরে আসি। চলে এসেছি। এটা দেখো, মনে হয় করবী গাছ। করবী ফুল ফুটেছে, কি সুন্দর। করবী গাছই মনে হয়, আর এটা ফুরুষ ফুল, খুব সুন্দর কালার, দুর্দান্ত কালার। চারিদিকে গাছ, অনেক মেনটেন করে। এইটা হচ্ছে YMCA ছিল আগে আমাদের চার্চের সাথে, এখন এটাকে সেন্ট স্টিফেন্স স্কুল করেছে। অনেক গাছ, ওই জায়গাটা কাগজি গাছ, কালারগুলো দারুণ। ওইটা কী গাছ জানি না, সাদা রঙের একটা স্লিপ আছে। এখানে দোলনা ফোলনা নেই, সবেদা হয়েছে। অমনি সবেদাটা ছেড়, পারবি পারতে? চালের ড্রামে রেখে দিলে পেকে যাবে, আর নেই। আমাদের বাড়িতে ওই টগর গাছ আছে, কিন্তু এই গাছটা অনেক বড়, অনেক বড় হয়ে গেছে। আমার বুলু পিসি এই স্কুলে জব করতো, মানে লাস্টের দিকে এই স্কুলে ট্রান্সফার করেছিল। এই দেখো এই গাছটা, রঙ্গনা ফুল একসাথে মনে হয় দুটো গাছ লাগিয়েছে, সুন্দর কালার, কোনোটা পিঙ্ক কোনোটা লাল। বেলফুল হয়েছে সুন্দর, আমার মামা বাড়িতেও সুন্দর বেলফুল হয়েছে। আজকে দেখাবো বলেছিলাম, কিন্তু আর দেখানো হয়নি। দারুণ কালারগুলো, কি ফুল জানি না, কি সুন্দর লাগছে। অনেক ঘুরেছি, এবার বাড়ির দিকে যাই। গরম লাগছে প্রচণ্ড, কি ঘুরবো, ফ্যানের তলা থেকে বেরোতেই ইচ্ছা করে না এখন। আর রোদ রয়েছে, বাবুটাও বাড়িতে ঘুমাচ্ছে। বাড়ির দিকে যাই, গিয়ে ফ্যানের তলায় বসে আর ভালো লাগছে না। একটা মিনি ব্লগ আপলোড করব, তাই দিতে পারছি না, এখানে নেটওয়ার্কের এত সমস্যা। এখন বাজে 5:30, আর বাবু ঘুমের থেকে উঠে গেছে এতক্ষণ পর। ও ও মাকে দেখে ওরকম করছে, এখন মার কাছে যাবে তাই। কি খুশি। আমি এখানে চা নিয়ে বসেছি। শীতের সকাল বলো আর গরমের বিকেল, দুটো বেলারই আমার ফেভারিট জায়গায় সিঁড়ি। শীতকালে এখানে আর কি বসে আর কি সকালবেলা আড্ডা ফাড্ডা দিতাম, আর গরমকালে বেশ সুন্দর হাওয়া টাওয়াও আসে আর কি। এখন ইদানিং হাওয়া আসছে না, কারণ ওই দিকটা পুরো কলা বাগানে ঢেকে রেখে দিয়েছে, ওই জন্য আর হাওয়া আসে না। এখন এখানে বসে একটু চা খাই, আর এই পাখা নিয়ে বসেছি অতিরিক্ত। ওই দেখো কলা গাছে ভর্তি করে রেখে দিয়েছে, আবার কলাও হয়েছে, বুঝতে পেরেছো? হাওয়া আসবে কি করে বল। উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা উড়ে বাবা রে, দেখ ওগুলো ধরতে পারছে না, মেজাজ গরম হয়েছে। না না ওগুলো ধরে না, দেখছিস? হ্যাঁ এই তো, ওরে বাপ, না মুখে দেয় না, মুখে দেয় না। আর জিলিপি এখন আমি উদ্বোধন করলাম, এখনো খাইনি, নিয়ে রেখেছি। ভালো নরম আছে,
আর ফ্রিজে রাখতে বারণ করেছিলাম, ফ্রিজে রাখলে না কেমন একটা শক্ত হয়ে যায়। আর বিকালেই খাবো ওই জন্য আর ফ্রিজে রাখিনি, নরম আছে এখনো বেশ। বনি আবার ঘুমের থেকে উঠলো, ও শুধু ঘুমিয়েই যাচ্ছে। প্রজেক্টগুলো করবি না? কখন করবি? প্রজেক্ট নিয়ে এসছে, করবে এখানে, এখন অবধি খুলতে পারিনি, জানি না কখন করবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে সকাল, মানে 23 তারিখ, আর এখন বাজে ঠিক 7টা। আমার ঘড়িতে 7টার অ্যালার্ম বাজছে। আজকে অনেক সকালবেলা উঠে পড়েছি। বাবুর জ্বালায় একটু শোয়ার কায়দা নেই, ও কি জানি কি হয়েছে, এইখানে হয়তো জায়গা চেঞ্জের জন্যই সকালবেলা ঘুম থেকে উঠেই এদিক ওদিক দৌড় দিচ্ছে, যার জন্য আমার ঘুম হচ্ছে না। তো এখন মহাশয় বাইরে বসে রয়েছে মার সাথে, এখন উনিও বাইরে বসে ফুল গুনছে। কালকে রাতে বনি ফোনটা নিয়ে প্রজেক্ট করছিল, তো অনেকটা আর কি লেট হয়ে গেছিলো, সেই জন্য আমার এই ভিডিওটা আমি শেষ করতে পারিনি। তাই ভাবলাম আজকের ভিডিওটা শেষ করব। আর আজকে মামাবাড়িতে একজন আসছে, তো কে আসছে না আসছে সেটাও তোমাদের দেখাবো। বেশি বড় ভিডিও করব না, একটু ছোটোর মধ্যেই আর কি শেষ করব, কারণ কালকের ভিডিওটা একটা লং ভিডিও হয়েছে। জম্মের গরম লাগছে, সকালবেলা কুয়াশা, এরকম কুয়াশা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এত কুয়াশা কোনো দিন দেখিনি। এখানে আরও বেশি বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে ফাঁকা মাঠ ওই সাইডটা। তো যাক, ব্রাশ নিয়ে বেরিয়েছি, তো এখন ব্রাশটা করে নেব। সুজিটা বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারের পিছনে লেগেছে এবার, ও জবে থেকে এসেছে, জবে থেকে এর নাট বল্টু নিয়ে টানাটানি। আর দাদু ওখানে নিয়ে এসছে বাজার। বাবু বেঁধেছে ঝুটকি, সামনের চুলগুলো ওকে খুব বিরক্ত দিচ্ছিল আর কি, গরম লাগছিল, তাই বনি ঝুটকি বেঁধে দিয়েছে, ঝুটকির থেকে গাডার বড়। আর এখানে পরে দিয়েছে চাড্ডি। এটা কি বলো তো, এটা ওর জামা, একটা হাতা কাটা জামা ছিল, সেটা চাড্ডি মতন করে পরিয়ে দেওয়া হয়েছে। বাবুর প্রত্যেকটা প্যান্ট ভিজা, টয়লেট করে করে এত প্যান্ট ভিজিয়েছে সব, আর এখন একটাও আর প্যান্ট নেই, তাই এই ব্যবস্থা করা হয়েছে। বুড়ি চলে এসছে বনি দিদিকে দেখতে আর ভাইকে দেখতে, আর বনি এখানে করছে প্রজেক্ট। মামা চলে এসছে, মামা এখন খাচ্ছে মিষ্টি। আমার ভিডিওতে মামাকে হয়তো আগেও দেখেছো তোমরা, তো আজকে আসলো বেহালা থেকে। এখানে সসেস বয়েল হচ্ছে, তো এটাকে ভালো করে বয়েল করে তারপরে ফ্রাই করতে হয়। আমার মা দারুণ রান্না করে। আমার বাবি মামা যখনই আসে তখনই সসেস নিয়ে আসে, তো আমরা ভীষণ ভালোবাসি আর কি এই চিকেন সসেস খেতে। অনেক রকমেরই পাওয়া যায়, তো নিউ মার্কেটের থেকে নিয়ে আসে, তো ওইটা খেতে হেভি লাগে। নিউ মার্কেটে ভালো বানায় আর কি, আর লোকাল মার্কেট থেকে যেগুলো আর কি পাওয়া যায় সেগুলোর থেকে নিউ মার্কেটের টেস্টটা বেশি হয়। লোকাল মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলোও আমি খেয়েছি, কিন্তু অতটা টেস্টি হয় না। তো সে যাই হোক, মা এখন এটা রান্নাবান্না করছে। আর এই ভিডিওটা আমি এখন শেষ করব, কারণ আমি গতকাল ভিডিওটা শুরু করেছি, এখন অবধি আমি শেষ করতে পারিনি। আর হাতে মাত্র একটা দিন, আগামীকাল চলে যাব। মনটা খারাপ হয়ে যাচ্ছে, দেখতে দেখতে 3-4টে দিন একভাবে কেটে গেল, টেরও পেলাম না। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থেকে, হ্যাপি থেকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।